আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের আজকে এইচএসসি বলো আর অ্যাডমিশন বলো না কেন, সংকরায়ন যে পার্টটা রয়েছে, তো সেই সংকরায়ন পার্টটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলতে চাই যে সংকরায়ন পার্ট আলোচনা করার জন্য সর্বপ্রথম তোমরা মনে করো যে সংকরায়ন খুব একটা কঠিন, যে কিভাবে টপিকগুলো বারবার আসে বা আমি গোলায় ফেলি। যেমন অর্গানিক অর্গানিক জৈব যৌগের ক্ষেত্রে কি সংকরায়ন হবে, কেন হলো এটা, মানে সূত্র গোলায় ফেলি। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি ইন ডিটেলস ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো দেখি সংকরায়ন, যার ইংলিশ হচ্ছে হাইব্রিডাইজেশন। তো সংকরায়ন তোমাদেরকে আমি কাকে বলে এগুলা 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 মানে হুদায় পড়ায় সময় নষ্ট করে লাভ নাই। তো আমি তোমাদের যে মেইন বিষয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে সংকরায়ন হচ্ছে সূত্রটা তোমরা যেটা মনে রাখবা হচ্ছে সংকরায়ন হচ্ছে কি, সংকরায়ন মনে করো হচ্ছে এক্স 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 হচ্ছে ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ বাই টু, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ বাই টু, এটা হচ্ছে সংকরায়নের মেন সূত্র। তো তারপর আমরা তোমার সার্বজনীন সূত্রটা দেখাবো এবং অ্যাট লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের অর্গানিকের ক্ষেত্রে বা জৈব যৌগের ক্ষেত্রে কি কি সংকরায়ন হয় বা কিভাবে সংকরায়ন জৈব যৌগের ক্ষেত্রে হয়। তো এখানে আমি একটু সাইড নোট দিয়ে দেই। ভি হচ্ছে কি, ভি হচ্ছে ভাইয়া যোজন ইলেকট্রন, কি যোজন ইলেকট্রন। এম হচ্ছে কি, এম কি বলো দেখি, এম হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, একযোজি পরমাণুর পরমাণুর সংখ্যা, একযোজি পরমাণুর সংখ্যা। আর হচ্ছে সিটা কি, সি হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, কি ক্যাটায়ন সংখ্যা, যেটাকে বলা হয় ধনাত্মক চার্জ ধর্মী। এটা হচ্ছে ক্যাটায়ন, মাথার উপর যে চার্জটা থাকে পজিটিভ। আর এ হচ্ছে কি অ্যানায়ন, এ কি ভাইয়া অ্যানায়ন, যেটা হচ্ছে ঋণাত্মক বা মাথার উপর যেই মানে ঋণাত্মক চার্জটা থাকে সেটা হচ্ছে তোমাদের অ্যানায়ন। তো এখন তোমার যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই সূত্র তো মনে রাখবাই, এই সূত্র তো মাস্ট লাগবে, সূত্র মাস্ট লাগবে। তারপরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে দেখো যদি টু হয়, হ্যাঁ টু যদি হয় তাহলে মনে রাখবা হচ্ছে এসপি, যদি থ্রি হয় তাহলে মনে রাখবা হচ্ছে এসপি টু। দেখো এখানে কিন্তু পি দুইটা, দেখো এখানে পি এর উপর স্কোয়ার মানে কি, আমি এভাবে লিখতে পারি না পি ইন্টু পি, তাহলে কি দুইটা পি, তাহলে হচ্ছে সমান সমান কি পি স্কোয়ার, তাহলে এর জন্য এটা হচ্ছে পি স্কোয়ার। এসপি টু স্কোয়ার না বলে আমরা বলবো কি এসপি টু। যদি হয় ফোর তাহলে হবে কি এসপি থ্রি, মানে কি তিনটা থ্রি, হ্যাঁ। আর ফাইভ থেকে হচ্ছে এসপি থ্রি ডি, এই তিনটা চারটা আগে পাঁচটা। যদি সিক্স হয় তাহলে হবে আমাদের এসপি থ্রি ডি টু, যদি সেভেন হয় তাহলে আমরা হচ্ছে এসপি থ্রি ডি থ্রি। এটা এটা হচ্ছে মেন বিষয়। তো এই কয়টা জিনিস তোমরা যদি মনে রাখো, তারপরে দেখো তোমাদের এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবা। কিভাবে সূত্র অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে ভাইয়া, যে তোমরা জানো যে পানি, আমাদের পানির সংকেত কি, পানির সংকেত সবাই জানো, পানির সংকেত হচ্ছে H2O, হ্যাঁ পানির সংকেত হচ্ছে H2O। এজন্য তোমরা এখন কি করবা, মনে মনে তোমরা যদি মনে করো যে আমি মনে মনে করতে পারো ভেরি গুড, মনে মনে না করতে পারো তাহলে তোমরা একটু সাইড নোট করবা তাহলে হবে। এটা জাস্ট অ্যাপ্লিকেবল হবে কোথায়, হচ্ছে তোমাদের রিটেনের মানে শেষে সব কিছু লেখার পর রিটেন এবং হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি অ্যাপ্লিকেবল হবে। তোমরা যদি প্র্যাকটিস করো তারপরে তোমরা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হবা ভালো করে। তো তারপরে দেখো যে হচ্ছে H2O পানি না, তো পানির জন্য তো এক্স ভি কত আমাদের, দেখো ভাইয়া ভি কি, ভি আমি কি বলছি দেখো যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন মানে কি, সর্বশেষ শক্তি স্তরে যেই যত সংখ্যক ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার যোজন ইলেকট্রন। তো পানি, পানির জন্য কি অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে বলো দেখি, অক্সিজেনের শেষ কক্ষপথে রয়েছে হচ্ছে কত, ছয়টা না, হ্যাঁ ছয়টা। তাহলে হচ্ছে আমাদের এর জন্য হবে কি সিক্স প্লাস এম, তারপর দেখো এম কি, এম হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা, এখানে একযোজি কে হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণু কয়টা দেখো এখানে দুইটা হাইড্রোজেন রয়েছে, এই জন্য এখানে হচ্ছে দুই। তারপরে দেখো কি ভাইয়া সি, সি কি, সি হচ্ছে ক্যাটায়ন, যেটা হচ্ছে মাথার উপর, যে যেমন হচ্ছে সাপোজ এটা একটা যৌগ মাথার উপর হচ্ছে যেমন হচ্ছে প্লাস, এটা হচ্ছে ক্যাটায়ন। আর এটা যদি হয় মাথার উপর মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা অ্যানায়ন। তো মাথার উপর ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ যুক্ত, এটা হচ্ছে ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন। তো এখন দেখো
যে এখানে ক্যাটায়ন কি, পানির মাথার উপর কি কোনো ধনাত্মক ঋণাত্মক কিছু আছে? কিছু নাই। তুমি এখানে শূন্য দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে দেখো অ্যানায়ন, মাথার উপর ধনাত্মক ঋণাত্মক কিছু আছে? না, তার মানে শূন্য বাই কত, 2। তাহলে হচ্ছে 6 আর 2 8, 8-এর থেকে 2 যদি তোমরা করো, ভাগ করো, তাহলে আমরা আলটিমেটলি আসতেছে কত, 4, যেটাকে আমরা বলতে পারি এভাবে যে হচ্ছে sp3। তাহলে হচ্ছে আমাদের sp3 হচ্ছে পানির সংকরায়ন হচ্ছে sp3। দেখো এই যে আবার বলতেছি আমি, একযোজী পরমাণুর সংখ্যা প্লাস হচ্ছে যোজন ইলেকট্রন প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ক্যাটায়ন সংখ্যা প্লাস হচ্ছে অ্যানায়ন সংখ্যা। তো এই জন্য আলটিমেটলি এখানে 6 2 8, যেখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন নেই, এই জন্য হচ্ছে আমাদের এগুলা শূন্য, শূন্য দিলেও হবে না দিলেও হবে। সো আমি এখানে শূন্য দেই নাই। তো এটা ক্যালকুলেশন করে আসতেছে sp3। তো আমরা চলো আরেকটা দেখি উদাহরণ। একটা হচ্ছে 2 নম্বর, যদি দেখি 2 নম্বর আমাদের কি আছে, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি ভাইয়া, NH3। তো অ্যামোনিয়ার জন্য আমরা এক্স কল্পনা করব, এক্স কল্পনা করে এটাকে হচ্ছে ক্যালকুলেশন করব। তো দেখো যে অ্যামোনিয়ার জন্য নাইট্রোজেনের যোজন ইলেকট্রন কত ভাইয়া, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে, 5টা। তাহলে নাইট্রোজেনের যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কত, 5, ভি হচ্ছে 5। তারপরে দেখো ভি যদি 5 হয় তাহলে এম কত, এম হচ্ছে কি একযোজী পরমাণুর সংখ্যা, সেটা কত, 3। হ্যাঁ 3, তাহলে 5 আর 3 8। এখানে ক্যাটায়ন অ্যানায়ন কিছু আছে, কিচ্ছু নাই, আমাদের লিখারও দরকার নাই। বাই হচ্ছে কত, 2। এটা সেম অ্যাজ এটা হচ্ছে আমাদের কত, 5 আর 3 8, তাহলে হচ্ছে 2, 8/2 হচ্ছে 4। আলটিমেটলি কিন্তু আমাদের sp3, এটাও কিন্তু আমাদের হচ্ছে sp3 সংকরায়ন। হ্যাঁ, তো তারপরে যদি দেখি মিথেন, মিথেন অণু তোমরা তো জানো সবাই, মিথেন অণু এটা হচ্ছে কত, CH4। মিথেন অণুর ক্ষেত্রে সেম ভাবে হচ্ছে x সমান দেখো এখানে তোমার হচ্ছে সংখ্যা কত, কার্বন সংখ্যা কত, একযোজী পরমাণুর সংখ্যা 4টা, আর হচ্ছে যোজন ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর এটা হচ্ছে 4, মানে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে, 4টা, আর হচ্ছে হাইড্রোজেন একযোজী পরমাণুর সংখ্যা 4/2। তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের হচ্ছে 4, যেটা sp3। তো চলো তোমাদের আমরা আর 2-1টা উদাহরণ দেখাবো, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা, এবং হচ্ছে তোমরা শেষে তোমরা দেখতে পারবা অর্গানিকের ক্ষেত্রে আমরা অর্গানিক কেমিস্ট্রির জন্য কিভাবে আমরা এই মানে এই এটা বের করতে পারবো, সংকরায়নটা বের করতে পারবো। এখন যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের নাইট্রেট আয়নের ক্ষেত্রে, যে ভাইয়া মাথার উপর পজিটিভ নেগেটিভ চার্জ আসলে কি হবে। তো নাইট্রেট আয়নের জন্য আমরা একটু দেখি নাইট্রেট আয়ন কি ভাইয়া। নাইট্রেট আয়ন হচ্ছে তোমাদের কি, NO3 মাইনাস। তো এখন তোমরা মনে করতে পারো ভাইয়া এখানে তো মাথার উপর মাইনাস আছে, মাইনাসটা কিভাবে কি করব আমি তো বুঝতে পারতেছি না। তো চিন্তার কোনো কারণ নাই। তো তোমাদের কি সূত্র ছিল, x সমান হচ্ছে যোজন ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর মাইনাস ভি প্লাস এম, মানে একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস সি ক্যাটায়ন প্লাস হচ্ছে এ হচ্ছে অ্যানায়ন বাই 2। এখন দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কে বলো দেখি ভাইয়া, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে হচ্ছে 5টা। তারপরে দেখো অক্সিজেন, অক্সিজেন কি একযোজী না দ্বিযোজী, অক্সিজেন অবশ্যই আলটিমেটলি দ্বিযোজী হবে, অক্সিজেনের হাত 2টা দ্বিযোজী। তো অক্সিজেন 2টা যদি হয় তাহলে এখানে আছে 3টা। হ্যাঁ, তাহলে 3 দুগুণ কত হচ্ছে, 3 × 6, তাই না? অবশ্যই না, কারণ অক্সিজেন হচ্ছে দ্বিযোজী। আমাদের বলছেই কি একযোজী পরমাণুর সংখ্যা, তাহলে এখানে আমাদের একযোজী পরমাণুর সংখ্যা নাই ভাইয়া। একটু লক্ষ্য করো যে হাইড্রোজেন ছিল, ওখানে ছিল হাইড্রোজেন যেটা হচ্ছে একযোজী, যে হাইড্রোজেন ছিল যেখানে হচ্ছে একযোজীতে 2টা হাইড্রোজেন ছিল, এই জন্য আমরা ওখানে 2 লিখছি। হ্যাঁ, আর এখানে একযোজী পরমাণুর সংখ্যাই তো নাই, তাহলে লেখার তো কোনো দরকার নাই, তাই না? তো এই জন্য আমরা এখানে 0 দিব, 0 দিলেও হবে না দিলেও হবে। এম গেল। এখন ক্যাটায়ন, ক্যাটায়ন কি আছে আমাদের এখানে, দেখো তো আমি তোমার কি বলছি যে ধনাত্মক চার্জধর্মী আয়ন হচ্ছে ক্যাটায়ন, CATION ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জধর্মী হচ্ছে অ্যানায়ন, ANION অ্যানায়ন। তো এখানে এখানে ক্যাটায়ন আছে নাই, তাহলে কি আছে, অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন নাই, তার মানে হচ্ছে 0, 0 দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমাদের অ্যানায়ন কে আছে, এদের নেগেটিভ। তাহলে তোমরা এটা মনে করো না যে মাইনাস আছে, এখানে মাইনাস দিব, মানে একটা নেগেটিভ মানে এখানে হবে 1। এখানে যদি থাকতো 2 মাইনাস তাহলে হয়তো 2, এখানে যদি 3 মাইনাস তাহলে হয়তো 3, মানে এখানে যেটা মাইনাস থাকবে সেটা হবে, একটা মাইনাস থাকলে তার মানে হচ্ছে 1। বুঝতে পারছো ভাইয়া? তো দেখো তারপর দেখো তাহলে 5 আর 1 যদি 6 হয়, 6 থেকে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে হচ্ছে কত আসতেছে, এটা 6 3, তাহলে হচ্ছে এটা আমাদের আলটিমেটলি sp2।
বুঝতে পারতেছো? আসলে দেখো, এই জিনিসটা এখানে সবার প্যাচ লাগে যে এখানে এই যে মাইনাসটা যেটা আছে, এই মাইনাসটা মনে করো যেহেতু মাইনাস, আসলে এটা মাইনাস না, এটা হচ্ছে চার্জ সংখ্যা। মাইনাস অত মানে ধনাত্মক ঋণাত্মক হচ্ছে চার্জ সংখ্যা। এখানে যদি পজিটিভ 2+ থাকতো তাহলে এখানে হতো 2, মানে এই জায়গাতে হচ্ছে 2। ওটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। তাহলে এটা 5 নম্বর। 5 নম্বরে আমরা একটু দেখব NO2। হ্যাঁ, NO2 কত মাইনাস, NO2 মাইনাস। তো দেখো আলটিমেটলি এক্স সমান সমান হচ্ছে ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো তোমরা এখানে সেম অ্যাজ তোমরা যেভাবে করতে চাবা, তো সেখানে দেখবা যে তোমাদের হচ্ছে সংকরায়ন আসতেছে কত ভাইয়া, কত বলো দেখি। হ্যাঁ, তোমরা ঠিক ধরছো, তোমাদের সংকরায়ন আসবে হচ্ছে এসপি। কি এসপি? হ্যাঁ ঠিক ধরছো, সংকরায়ন হবে এসপি। না ভাইয়া, না 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 না, কারণ তোমাদের দেখো একটু লক্ষ্য দিতে হবে, এটা মাইনাস না, হ্যাঁ এটা হোক প্লাস, NO2 প্লাস। এটা হচ্ছে মেন বিষয়, মিস্টেকটা এই জায়গাতেই হয়, বুঝছো? তো যাই হোক, এখানে নাইট্রোজেনের কত, আমাদের নাইট্রোজেন হচ্ছে 5। একযোজী পরমাণুর সংখ্যা যেহেতু নাই, 0, তাহলে হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, ক্যাটায়ন সংখ্যা কত, একটা, মানে পজিটিভ 1, তাহলে হচ্ছে এখানে 1, তাই না? হ্যাঁ, পি প্লাস এম মাইনাস, এখানে মাইনাস হবে, এটা প্লাস না, মাইনাস পি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এ কত, অ্যানায়ন আছে, অ্যানায়ন হচ্ছে 0, বাই হচ্ছে 2, যেটা ক্যালকুলেশন করে তোমাদের আসবে হচ্ছে 4। 4/2 হচ্ছে 2, যেটা হচ্ছে তোমাদের এসপি। বুঝতে পারতেছো? আশা করি তোমরা বুঝছো, আই হোপ। তো এখন তোমাদের যেটা দেখাবো, তোমরা এভাবে প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্র্যাকটিস করবা কি কি দিয়ে, দেখো আমি তোমাদের প্র্যাকটিসটা দেখাই দিচ্ছি। এখানে প্র্যাকটিস করবা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এইচডাব্লিউ। তো 1 নম্বর তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার সংকরণ বের করবা, সালফিউরিক অ্যাসিড। সরি, এটা একটু মিস্টেক হয়েছে। তো যাই হোক, তো 2 নম্বরটা তোমরা প্র্যাকটিস করবা হচ্ছে কি, সালফার ডাইঅক্সাইড। 3 নম্বরটা প্র্যাকটিস করবা হচ্ছে তোমরা কি দিয়ে, পারক্লোরেট, ClO3-। 4 নম্বরটা প্র্যাকটিস করবা কি দিয়ে ভাইয়া বলো দেখি, 4 নম্বরটা প্র্যাকটিস করবা এই ClO4, ClO4 এটা দিল না, কি দেয় দেখো, বলা যায় কি দেওয়া যায়। আচ্ছা যাই হোক, তোমরা এই 3টায় প্র্যাকটিস করবা এবং বেশি বেশি যে যেখান থেকে পারো প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হবে। বুঝতে পারছো ভাইয়া? তো এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অর্গানিকের জন্য। অর্গানিকের জন্য তোমরা কিভাবে হচ্ছে তোমরা এই সংক্রায়নটা বের করবা। তো অর্গানিকের জন্য একটু তোমাদের যদি দেখাই তাহলে একটু বিষয়টা একটু লক্ষ্য করো। অর্গানিক, হ্যাঁ, অর্গানিকের জন্য কি আমরা জানি, অর্গানিকের জন্য হচ্ছে কার্বন। এই কার্বন হচ্ছে মেন উপাদান, কার্বন হাইড্রোজেন অর্গানিক কেমিস্ট্রি মেন উপাদান। তো যাই হোক, আজান দিচ্ছে, একটু আমরা ওয়েট করি। ওকে, তো এখন তোমরা একটা মনে রাখবা জিনিসটা, সেটা হচ্ছে অর্গানিকের জন্য, জাস্ট ফর অর্গানিক, অর্গানিকের জন্য প্রথমে হচ্ছে অ্যালকেন। তোমরা সবাই জানো অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেন, যেখানে হচ্ছে CnH2n+2, এটা অ্যালকেনের সাধারণ সংকেত ভাইয়া। হ্যাঁ, তো অ্যালকেনের জন্য তোমাদের হবে sp, কি ভাইয়া, sp3। অ্যালকেনের জন্য আমাদের সংকলন হবে sp3। অ্যালকাইন, অ্যালকিন সেটা হচ্ছে CnH2n। এই অ্যালকিনের জন্য আমাদের হচ্ছে সংকলন হবে sp2। আর যেটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন CnH2n-2, এটার জন্য আমাদের সংকলন হবে sp। তো কিভাবে হলো এটা এখন তোমাদের দেখাবো। শুধু আমাদের এতটুকু জানলে হবে না যে কিভাবে হচ্ছে অ্যালকেনের এত সংকরায়ন, অ্যালকিনের এত এবং অ্যালকাইনের এত, শুধু এতটুকু জানলে হবে না, কারণ আমাদের পরীক্ষায় বলে দেবে কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে কত, মানে সংকরায়ন কত। তো ওইটা একটু তোমাদের দেখাচ্ছি, তোমরা এটা জাস্ট মনে রাখবা, মনে রাখার জন্য বলতেছি। এবং এখন ডিসক্রিপশন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনডেপথ। দেখো, তোমরা সবাই জানি প্রথমে অ্যালকেন দিয়ে শুরু করি। অ্যালকেন হচ্ছে CH3, CH2, CH3, এটা একটা অ্যালকেন না? হ্যাঁ, এটা একটা অ্যালকেন। তো এই অ্যালকেনটা কি অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, এটাকে আমরা কি বলবো হচ্ছে প্রোপেন। এখন তোমাকে বলবে ভাইয়া যে এই কেন্দ্রীয় পরমাণুর কত, সংকরায়ন কত, এখানে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কত। এখন তোমরা বলবা যে কেন্দ্রীয় পরমাণু কোনটা,
এটা কেন্দ্রীয় পরমাণু, তাই না? এটা কেন্দ্রীয় পরমাণু, এগুলা কেন্দ্রীয় পরমাণু না, এই দুটা কেন্দ্রীয় পরমাণু না। আসলে ভুল ভাবতেছো, তোমাদের কনসেপ্ট ভুল। এটা কেন্দ্রীয় পরমাণু, এটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এটা, এটার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এটা, এটার কেন্দ্রীয় পরমাণু কার্বন এটা। তো দেখো এখানে কার্বন, একটু মনোযোগ দাও, হ্যাঁ একটু মনোযোগ দাও, এই জিনিসটা একটু সবাই প্যাচ লাগায় যায়, এই জন্য একটু মনোযোগ দাও। এখানে দেখো কার্বন কয়টা হাত ধরে আছে, কার্বন আমাদের হাত ধরে আছে 3টা। তো এখানে কার্বন, হাইড্রোজেন কয়টা আছে, 3টা। তারপর এই কার্বন দেখো, এই কার্বন, এই কার্বন কয়টা হাত ধরে আছে, 2টা। সরি, এটা হাইড্রোজেন, তো সরি। তারপরে দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। তো এই কার্বন কয়টা হাত ধরে আছে, 3টা, 3টা। এখন দেখো মেন বিষয় যে অর্গানিকের জন্য সার্বজনীন যেটা সূত্র, সেটা হচ্ছে যে তোমাদের সিগমা বন্ধন প্লাস হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, সিগমা বন্ধন প্লাস হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, যেটাকে বলা লোন পেয়ার। এই সংখ্যাটাই হচ্ছে আমাদের এই মানে অর্গানিকের মেন থিম এবং হচ্ছে সার্বজনীন সূত্র, যেটা সার্বজনীন। আমরা একটু সাইড নোট দিয়ে দেবো, একটু ওয়েট করো, তোমাদের এই পাশে সাইড নোটটা দিয়ে দেই যে সার্বজনীন, সার্বজনীন যে হচ্ছে কি সিগমা বন্ধন প্লাস হচ্ছে লোন পেয়ার বা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যায় হচ্ছে তার হচ্ছে সংকরায়ন। তো দেখো এখানে সিগমা বন্ধন তোমরা এখানে কাউন্ট করো, সিগমা বন্ধন কয়টা সিগমা বন্ধন এখানে রয়েছে। তো দেখো সেই সিগমা বন্ধন মানে কি ভাইয়া, তোমরা জানো যে সিগমা বন্ধন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। আর পাই বন্ধন মানে কি, পাই বন্ধন মানে হচ্ছে ডাবল, ইউ ইউ বিএলই, ডাবল বন্ড। এখানে দেখো সিগমা বন্ধন কোথায় আছে, এখানে হাইড্রোজেনের এখানে দেখো সিগমা বন্ধন আছে। দেখো এই হাইড্রোজেনের এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। এটা কিন্তু কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ। আর এই একটা কিন্তু সিগমা, দেখো এ কিন্তু 4টা সিগমা বন্ধন নিয়ে আসে। আর এই কার্বন, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা এবং এখানে একটা সিগমা। এই কার্বন কয়টা সিগমা বন্ধন নিয়ে আসে, এই কার্বন রয়েছে হচ্ছে 4টা সিগমা বন্ধন নিয়ে আসে। আর এই কার্বন সিমিলারলি একটা, 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 মানে এও 4টা, প্রত্যেকে 4টা সিগমা বন্ধন নিয়ে আসে। এবং এদের হচ্ছে লোন পেয়ার কিন্তু নাই ভাইয়া, মুক্ত জোড় নাই, মুক্ত জোড় জিরো। তোমরা যদি মুক্ত জোড় লোন পেয়ার বের করতে পারো তাহলে দেখবা মুক্ত জোড় জিরো নাই। তো এখন দেখো যে যেহেতু এই কার্বনের 4টা হাত মানে হচ্ছে 4টা সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সিগমা বন্ধন 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে তার সংকরায়ন হবে, সংকরায়ন আমি একটু কালো কালি দিয়ে লিখি, সংকরায়ন হবে x সমান sp3, x সমান হবে sp3। আবারও আমি বলতেছি যে এখানে সিগমা বন্ধন প্লাস হচ্ছে লোন পেয়ার, লোন পেয়ার কয়টা আছে এখানে, লোন পেয়ার নাই, লোন পেয়ার জিরো। এই কারণে সিগমা বন্ধন সংখ্যাই হচ্ছে তার হচ্ছে এই সংকরায়ন। তো তারপরে আমরা প্রোপেন দেখলাম, মানে প্রোপেন যেটা হচ্ছে অ্যালকেন, মানে এটা হচ্ছে অ্যালকেন, এই যে প্রোপেন মানে হচ্ছে অ্যালকেন। এখন আমরা দেখব হচ্ছে কি অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। অ্যালকিনের জন্য আমরা যদি দেখি তাহলে একটু চিন্তা করো, এখানে লক্ষ্য দাও, মনোযোগ দাও, হ্যাঁ। CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে কি অ্যালকিন, যেটাকে হচ্ছে কি বলবো আমরা হচ্ছে ইথিন, কি বলবো ভাইয়া, ইথিন, হ্যাঁ ইথিন। তো এখানে দেখো, বা আমরা একটু বন্ড আকারে লিখি, কার্বন এখানে কয়টা হাত ধরে আছে, কার্বন ধরে আছে 3টা হাইড্রোজেন নিয়ে, কার্বন 2টা হাইড্রোজেন নিয়ে, সরি, উপরে একটা নিচে একটা। আর এখানে 2টা বন্ড, এখানে কার্বন, উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন। দেখো এ একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন। এখন গ্যাঞ্জাম লাগে, দেখো যখনই দেখবা এর মধ্যে তোমাদের বন্ধনের মধ্যে এরকম আছে যে ডাবল বন্ড, ডাবল বন্ড থাকা মানে কি জানো, ডাবল বন্ড থাকা মানে হচ্ছে এখানে এখানে একটা সিগমা, একটা সিগমা, একটা পাই, 2টা বন্ধন আছে। এবং হচ্ছে ট্রিপল বন্ড থাকা মানে হচ্ছে ট্রিপল বন্ড থাকা মানে কি জানো, হচ্ছে তোমার দুইটা, দুইটা সিগমা এবং হচ্ছে একটা পাই। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে সিগমা, নিচেরটা হচ্ছে সিগমা, এবং এই যে মাঝেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পাই বন্ধন। তো সিগমা বন্ধন পাই বন্ধন তোমাদের আলাদা পার্টে আলোচনা করব, জাস্ট তোমাদের যতটুকু এখানে লাগবে ততটুকু এখানে আলোচনা করলাম ভাইয়া, হ্যাঁ। তো তারপরে দেখো মেন বিষয় যেটা, যে এখানে কার্বন কয়টা আমাদের হাত ধরে আছে, কার্বন হাত ধরে আছে কয়টা, 4টা। তার মধ্যে
এখানে এক হাতে রয়েছে একটা হাইড্রোজেন মানে একটা সিগমা বন্ধন, আর এক হাতে রয়েছে একটা হাইড্রোজেন মানে সিগমা বন্ধন, আর উপরেরটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন এক হাতে, যেটা এখানে এখানে বললাম যে একটা সিগমা একটা পাই, আর এর নিচেরটা হচ্ছে পাই বন্ধন। সিমিলারলি এখানে কার্বনে এখানে সিগমা বন্ধন, এখানেও কার্বন সিগমা বন্ধন, এবং এই কার্বন এখানে ধরছে একটা সিগমা একটা পায়ের সঙ্গে। তো এখন তোমরা মনে জানোই তো ভাইয়া যে কিভাবে সংকরায়ন হয়, যে যেই কয়টা বন্ধন সিগমা সিগমা বন্ধন সেটা হচ্ছে তার সংকরায়ন। তাহলে সিমিলারলি আমরা কি বলতে পারি? সিমিলারলি আমরা বলতে পারি না এখানে সিগমা বন্ধন কয়টা? একটা দুইটা তিনটা, সিগমা বন্ধন তিনটা, তাহলে হচ্ছে আমাদের sp2, যেটা আমরা এই যে এখানে দেখলাম sp2 মিলছে? এটা বুঝতে পারতেছো? এটার সাথে এটা মিলছে অবশ্যই। আর অ্যালকেনের তো বুঝতে পারতেছো, অ্যালকিন তো বুঝতে পারলাম, এবং অ্যালকাইনেরটা তো আমি তোমাকে দেখাই। তো তার আগে তোমরা চিন্তা করো যে এখানে আমরা কি sp3 সংগ্রহ বের করছি হচ্ছে প্রোপেনের জন্য sp3। তো আগের ভিডিওতে ওই যে আগের প্রথমে যে দেখলাম যে CH4 যেটা হচ্ছে মিথেন, আর হচ্ছে CH4 মিথেন মানে কি এটা একটা অ্যালকেন না? অ্যালকেন না, এটা একটা অ্যালকেন। তো এটি অ্যালকেনের কি সংকরায়ন ছিল? sp3। দেখো তোমরা একটু পেজ উল্টায় দেখো, তোমরা প্রথমেই কিন্তু ভিডিওর প্রথমে আমি কিন্তু করাইছি, এটা sp3 সংকরায়ন ছিল। তো মিলছে এটার সাথে? মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটার সাথে মিলছে অ্যালকেন প্রোপেন। হ্যাঁ, এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই অ্যালকাইনটা দেখাবো। একটু ওয়েট করো। অ্যালকাইনের জন্য আমরা 2 কার্বন বিশিষ্ট যৌগ নিলাম, সেটা হচ্ছে তোমাদের সবার পরিচিত অ্যাসিটিলিন, যেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় তোমাদের অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ছো, অর্গানিক অধ্যায়টা পড়ছো, তারা বুঝতে পারবা যে অ্যাসিটিলিন থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করা হয়। বেনজিন আমাদের একটা দুষ্টু একটা আছে না, সুন্দর একটা কিউট যৌগ বেনজিন C6H6 এই কিন্তু অ্যাসিটিলিন থেকে কিন্তু আমাদের বেনজিন প্রস্তুত করা হয়। তো ঠিক আছে, আমরা ওটা দেখবো না, তোমাদের জাস্ট এমনি এটা মাথায় নিও না, হ্যাঁ, বাদ দাও। তো যাই হোক, তো এটা দেখো, এটা তোমাদের ভাঙাই করাই যে চিন্তা করো এখানে এখানে কার্বন কয়টা হাত ধরে আছে? 4টা, মানে 4টা। সি, এখানে 3টা বন্ড, 3টা, এখানে কার্বন 3টা। তো এখন হাইড্রোজেন কয়টা আছে? একটা। মাথার উপর লিখলেও হবে, সাইডে লিখলেও হবে, নো প্রবলেম, একটা। তো এখন বিষয় তোমাদের কি কাজ? মার্কিং করা, যেটা হচ্ছে সিগমা বন্ধন কাউন্ট করা। সিঙ্গেল বন্ড মানে কি? সিগমা বন্ধন। সিঙ্গেল বন্ড এখানে কি আছে? এই যে সিঙ্গেল, এই সিঙ্গেল। আর তোমাদের ওখানে কি বলছি আমি যে ট্রিপল বন্ড থাকা মানে হচ্ছে, ট্রিপল বন্ড থাকা মানে হচ্ছে দুইটা সিগমা একটা পাই। তাহলে এখানে ট্রিপল বন্ড আছে, তার মানে উপরেরটা হচ্ছে সিগমা, নিচেরটা সিগমা, এবং হচ্ছে এই যে মাঝেরটা রয়েছে এটা হচ্ছে পাই বন্ধন। আর তাহলে তো হয়ে গেল, তুমি তো জানতে পারলা যে যেই কয়টা তার সিগমা বন্ধন থাকবে সেই কয়টা তার হচ্ছে কি হবে বলো দেখি? তার হচ্ছে সংকরায়ন, তাই না? আচ্ছা, ঠিক আছে। একটু মিস্টেক হয়েছে ভাইয়া, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি একটু মিস্টেক করছি। সেই মিস্টেকটা হচ্ছে এখানে তোমরা যারা আগে যা দেখছো সেটা হচ্ছে সিঙ্গেল 3টা বন্ড মানে হচ্ছে একটা সিগমা এবং হচ্ছে 2টা পাই। হ্যাঁ, একটা সিগমা 2টা পাই। তাহলে আলটিমেটলি আমাদের এখানে এখানে কি এটা হবে পাই, এটা হবে পাই, এবং এটা হবে আমাদের সিগমা। ঠিক আছে, একটু সরি ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি নাই বিষয়টা। তো যাই হোক, তো এখানে তোমাদের তাহলে সিগমা বন্ধন কয়টা হচ্ছে? সিগমা বন্ধন হচ্ছে তোমাদের একটা দুইটা, সেটা হচ্ছে 2, হুইচ ইজ sp। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আগেরটা তোমরা একটু ঠিক করে নাও, এখানে এটা একটু ঠিক করে নাও ভাইয়া প্লিজ, কিছু মনে করো না। হ্যাঁ, এই যে এখানে যে ট্রিপল বন্ড মানে হচ্ছে দুইটা দুইটা পাই একটা সিগমা, উপরের দুইটা হচ্ছে পাই, নিচেরটা পাই, এবং মাঝেরটা হচ্ছে সিগমা। এটা একটু জাস্ট ঠিক করে নাও, তাহলে হবে। আর আশা করি তোমরা বুঝতে পারছো ইন ডিটেলস, তোমাদেরকে যেগুলো বোঝাইলাম এগুলো ইন ডিটেলস। আর এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কি, এরপরে তোমাদের হচ্ছে বন্ধন কোণ, এবং হচ্ছে তোমাদের মানে কোনটা চতুস্তলকীয়, কোনটা অষ্টতলকীয়, বা কোনটা কী রকমের সংকরায়ন ঘটে, এটা একটা শর্টকাট আছে। হ্যাঁ ভাইয়া, তো এই শর্টকাটটা আলোচনা করব। তো অনেকেই হচ্ছে ওইটা হচ্ছে বুঝতে পারে না যে ওই শর্টকাটটা সমতলীয়, ত্রিভুজাকার, পঞ্চভুজীয় এগুলা কিন্তু উল্টাপাল্টা হয়ে ফেলে। তো আমরা তখন ওই ভিডিওতে দেখবো যে সরল রৈখিক না হচ্ছে চতুস্তলকীয়, ত্রিকোণাকার, দিক পিরামিডীয়, এটা একটা শর্টকাট আছে, এটা জাস্ট জানলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিবা, এবং ইউটিউব চ্যানেলে তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা, তাহলে নেক্সট আপডেট সর্বপ্রথম পেয়ে যাবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবা। আর ভিডিওটা তোমার ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।
এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের কোন টপিকের প্রবলেম হচ্ছে তোমরা আমাকে জানাই দিবা, তাহলে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে সেটা ইনক্লুডেড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বন্ধন কোণ এবং সরলরৈখিক চতুর্ভুজীয় আর ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, অষ্টতলকীয়, পঞ্চভুজীয়, দ্বিপিরামিডীয়। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট পার্টে। সেই সঙ্গে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।